সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের ফারজানা আজকে একটি সন্ধ্যাবেলার ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমার এখানে কিছু লাগছে আলু। তো আমি এখানে আলু সেদ্ধটা উঠিয়ে দেব, আর এদিকে আমি আলু সেদ্ধ তুলে দিয়ে আটার ডোটা মাখিয়ে নিচ্ছিলাম। আজকে আমি বানাবো আলুর পরোটা। আমার বাচ্চারা কয়দিন ধরে বায়না করছিল যে আম্মু আলুর পরোটা বানিয়ে দিও। তো আজকে ভাবলাম যে সন্ধ্যায় কেন না আমি বাচ্চাদের একটু আলুর পরোটা বানিয়ে দিই। তো তেমন কিছু না, ডো মাখাতে যেমন পরোটার ডো মাখাই আমরা সেভাবে আলুর পরোটার ডোটা মাখিয়ে রাখতে হবে। ওই লবণ, হালকা চিনি, সয়াবিন তেল আর এখানে উষ্ণ কিছু গরম পানি আস্তে আস্তে একটু একটু করে অ্যাড করে করে আটার ডোটা মাখাতে হবে। একবারে পানি দিতে যাবেন না, কারণ দেখা যায় অনেক সময় আটার ডোটা একদম নরম হয়ে যায় বা কখনো মানে একটু গড়বড় হয়ে যায় ডোটা মাখাতে। তো একটু একটু করে পানি অ্যাড করলে এটা ভালো হয়। তো আমার আটার ডো মাখানো হয়ে গিয়েছে। তো আমি এভাবে ভাগ ভাগ করে রাখছিলাম, আর এদিকে আমি এসে দেখি আমার ছেলে আলু ছিলছে। আমাকে বলছিল আম্মু আমাকে আলু দাও, আমি ছিলে দিই। তো ও ছিলে দিচ্ছিল। ও আমাকে মাঝে মধ্যে রান্নার কাজে হেল্প করে। আর এদিকেও আলু ছিলতে ছিলতে আমি পেঁয়াজ মরিচটা ভাজনা দিতে নিয়ে এসেছিলাম। তো আলু ছিলে নিয়ে এসেছিলো রান্না করে, আমি আলু মথে নিচ্ছিলাম আর কি। আর হচ্ছে গিয়ে আলু মথতে মথতে এদিকে আমার ছেলে পেঁয়াজ মরিচটা একটু নেড়ে দিচ্ছিল। ও মাঝে মধ্যে আমাকে রান্নার কাজে হেল্প করে। তো আমি এখানে হালকা তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজেছি, কারণ যেহেতু পরোটার মধ্যে দিব এত বেশি তেল দিব না। আর এদিকে আমি কিছু চটপটির মশলা, ধনে জিরের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা, কিছু বিট লবণ দিয়ে আমি আর এখানে লবণও অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখন এই আলুর পুরটা মাখিয়ে নিব। আর এখানে একটু ঝাল কম লাগছিল, তো আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। এখন আমি আলুর ডোটা মাখিয়ে রেডি করে এখন পরোটা বেলতে চলে যাব। তো পরোটাটা আমি বেলে নিচ্ছি। আটাটা একটু মধ্যে হালকা একটু বেলে, বেশি বেলা যাবে না, আর ধারগুলো একটু পাতলা করে রাখছি যেন ভিতরটা একটু মোটা থাকে। তো এখানে আমি আলুর পুরগুলো ভরে একটু ভালো করে মুড়িয়ে নিলাম। এখন আমি হালকা হাতে বেলে নিব, বেশি চাপ দিলে এবার আলু বের হয়ে যায়। তারপরেও কিছু কিছু পরোটা আলু বের হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমি এখন আলুর পরোটাটা এপিট ওপিট ছেঁকে নিলাম এমনি খালি তাওয়াতে। এখন একটু তেল অ্যাড করে এটা ভেজে নেব। তো আলুর পরোটাটা হতে হতে আফতাব বারবার পিছনে দেখছিল যে আম্মু হয়েছে কিনা। তো এই যে আমার আলু পরোটা ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এখন আরেকটা ভাজতে দিয়ে আফতাবের জন্য দুটি পরোটা রেডি করে ওকে দিয়ে দেবো। এই যে ওকে ডাক না দিতেও চলে এসেছে, এখনও পরোটা নিয়ে চলে গেল। আর এদিকে আমি আমার নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমি আলুর পরোটা দিয়ে চা খাবো, এটা আমার অনেক পছন্দের। তো সন্ধেও হয়ে গিয়েছিল, আমার সন্ধেবেলা তো চা না খেলে চলে না। তো এর জন্য আমি আলুর পরোটা আর চা দিয়ে আমার প্লেটটা রেডি করে নিয়েছি। তো এটা এখন আমি রেখে আমি আফতাবের আব্বুকে একটু পরোটা দিয়ে আসবো। ও পরোটা খেতে চাইছিল, তো আমি ওকে দিয়ে এখন আমি চা খেতে বসে যাব। আমাকে বলছিল অনেক ভালো হয়েছে। আর এদিকে আমি ইয়াসির খাবারটাও দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, বেশি বেশি আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই দেখেন আফতাবও চলে এসেছে আবার খেতে। তো আল্লাহ হাফেজ।